জিন্দাবাদ জিন্দাবাদ দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে চলছে চলবে চলছে চলবে জিন্দাবাদ জিন্দাবাদ মানতে হবে মানতে হবে দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে কালিয়াচক ফুটবল ইউনিয়ন জিন্দাবাদ 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 ফুটবল ইউনিয়ন জিন্দাবাদ 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 বলেছিল তোমাদের পুনর্বাসনের ব্যবস্থা চলছে, তোমাদের 7 দিনের মধ্যে ডাকা হবে, কিন্তু এখন অবধি আমাদেরকে ডাকা হয়নি। এখন আমরা কোনো গ্রিন সিগন্যাল পাইনি। আর বিগত 25-30 বছর থেকে এই আন্দোলন আমাদের চলছে। আমরা এখন পুরোপুরি এখন সহ্য পাই। আমাদের কোনো স্কুলে ফিস দিতে পারছি না, বাজার দিতে পারছি না, আমরা একদম নিশ্চয় হয়ে পড়েছি। বড় বড় আধিকারিকরা বলছি আমাদের পুনর্বাসন ডাকা হবে। এটা আমরা আসলাম কালিয়াচক ঝাড়বাড়ি হল হয়ে পালেগাঁও মোড় থেকে যাবো। এখন কি প্রোগ্রাম আপনাদের? আমাদের প্রোগ্রাম হচ্ছে বসেছি করবো, এখন বসে আমরা এরকম আন্দোলন আন্দোলন চলতে থাকবে। পুনর্বাসন আমাদের দাবি দাবা চলতে থাকবে। আমাদেরকে এর আগে বিডিও সাহেব বলেছিলেন যিনি যে আমার কাছে বার্তা বলেছিলেন যে আমার কাছে যা বার্তা আসবে আপনাদের কাছে পৌঁছে দেব। আজ পর্যন্ত আমরা বিডিও সাহেবের আশ্রয় থাকলাম, এখন পর্যন্ত আমরা কিছু পেলাম না। এবং আমাদেরকে বিডিও সাহেব বলেছিলেন যে ঠিক আছে আমরা দেখছি কোথায় কী আপনাদেরকে সেভ করা যায়, সেই ব্যবস্থাটা আমরা নিচ্ছি। এখন পর্যন্ত আমাদেরকে নির্দিষ্ট জায়গা বলেনি। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এর আগে আমাদেরকে বললো যে আপনারা সরিয়ে নেন, আপনার নিজের ইচ্ছেই আমরা সরিয়ে নিয়েছি। আমরা কোনো প্রশাসনিক পুরো বিরক্ত করিনি, কোনো করিনি, অস্থির করিনি। আমরা যেভাবে আমাদেরকে বলা হয়েছে সেইভাবে আমরা তুলে নিয়েছি। সেই আমরা আমাদের দাবি হচ্ছে আমাদেরকে যেভাবে আশ্বাস দিয়েছে সেই আমরা আশাই পূর্ণ যেন হয়ে যায়। আমাদের পুনর্বাসন আমরা চাই। এর আগে আপনার দেখলাম আমাদের বহরমপুরে ওদিন সাহেব এত ফুটপাথ ভেঙে দিল, আবার লাইন করে সবাই স্টল মতো করে দিল। আমাদের মালদা জেলার আপনার বলে কৃষ্ণনগর সাহেব যে লাইন করে ঘরগুলো দোকানগুলো সব স্টলভাবে করে দিল। তা আমাদের কালিয়াচকে সেইভাবে আমাদের পুনর্নির্বাচন আমাদের সেইভাবে যেন হয়ে যায়, এটাই আমরা কামনা করি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ খলিল শেখ, ঘাড়িয়ালদের পাশে গ্রামে মসজিদের সর্দার, এবং আমি একজন ছোট্ট ব্যবসায়ী।